আসসালামু আলাইকুম, কেমন আছো এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা? আজকে আমি শুধু একটা কথাই বলতে চাই, এসএসসি 2025 ব্যাচ স্টুডেন্ট আর নট হর্সেস, দে আর হিউম্যান। এই কথাটা বলার অর্থ কি? তোমরা বলতে পারো যে স্যার এই কথাটা বলার অর্থ কি? তার আগে আসো তোমাদের পরীক্ষা রিলেটেড আরো কিছু বিষয় জেনে নিয়ে, যে তোমাদের রেজাল্ট কবে দিবে। তোমাদের রেজাল্ট 14 থেকে 16 অক্টোবরের মধ্যে দিয়ে দেবে, বা 15 থেকে 16 অক্টোবরের মধ্যে তোমাদের রেজাল্ট দিয়ে দেবে। এখন আসো আমরা আলোচনা করি যে তোমাদের এই কথাটা কেন আমি বললাম। বাংলা প্রথম পত্র প্রশ্নটা সব বছরই একটু একটু কঠিন হয়, কঠিন নেবেন, ভালো কথা, মানা যায়। বাংলা প্রথম পত্র প্রশ্নটা একটু কঠিন হোক, সমস্যা নেই, কিন্তু আমরা যদি অন্য অন্য পরীক্ষা নিয়ে কথা বলি, মানবিক বিভাগের বা বিশেষ করে সায়েন্সের উচ্চতর গণিত হায়ার ম্যাথ পরীক্ষাটা যেই রকম বাজে কোশ্চেন হয়েছে, হায়ার ম্যাথ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, এইরকম বাজে কোশ্চেন আমরা 14-15 বছরে কখনো দেখি নাই। এখন আসো আমরা আরো কিছু বিষয় তোমাদের একটু বোঝাই, যে আমরা কেন বললাম যে এসএসসি 2025 ব্যাচ স্টুডেন্ট আর নট হর্সেস, দে আর হিউম্যান। কেন বললাম এই কথাটা তোমাদের? তোমরা যদি কথা বলি 2018 সালে তোমরা যদি একটু সার্চ করে দেখো, 2018 সালে 12 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, তার ভিতরে 30,000 সামথিং এ প্লাস পেয়েছে। 30,000 এ প্লাস পেয়েছে এসএসসিতে 2018 সালে। কেন তারা 30,000, মোটে মাত্র 30,000 কেন এ প্লাস পেল? কারণ পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্ন ছিল সেটা 2018 সালে একটু ঘোরানো হয়েছিল, এবং 2024 সালে তোমরা যদি একটু সার্চ করে দেখো, 13 লক্ষ স্টুডেন্টের আশেপাশে পরীক্ষা দিয়েছে এবং তারা প্লাস পেয়েছে 1,45,000-এরও বেশি। এটা কিরকম? 2018 সালে 30,000 এবং 2024 সালে কেন 1,45,000? এই সংখ্যা তো 1 লাখই নাই, 1 লাখের বেশি নাই। এটা কেন হলো? 2018 সালে কেন এরকম হলো? তো সেই কথাটা যদি আমরা বলি, 2018 সালে কোয়েশ্চেন প্যাটার্নটা একটু ঘোরানো হয়েছিল বলে রেজাল্টের অবস্থা এই হয়ে গেছে। আমরা সায়েন্সের যে বিষয়কটা দেখেছি, সায়েন্সের বিষয়কটা এত বাজে হয়েছে কোয়েশ্চেন, যে বলার মতো না। তারপরে মানবিক বিভাগের এবং কমার্সের তো কোনো কথাই নেই। কমার্সের যে পরীক্ষাগুলো আছে সে পরীক্ষাগুলো খুবই বাজে। তোমরা রেজাল্ট তোমাদের এবার একটু খারাপ হতে পারে, তোমরা ওইভাবে মেন্টালি প্রিপারেড থাকো। আশা করি তোমাদের সবাই ভালো রেজাল্ট করবে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। এবং এসএসসির পরবর্তীতে তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিবে, তাদের প্রপার গাইডলাইন তোমরা এই চ্যানেলেই পাবে। আমরা ধীরে ধীরে ভিডিও আপলোড করছি, তোমাদের মান বন্টন, বি ইউনিটের সকল বিশ্ববিদ্যালয় কিভাবে কিভাবে মান বন্টন করা হয় এবং কোন জায়গা থেকে প্রশ্ন আসে, সেই ভিডিওগুলো ধীরে ধীরে আপলোড করা হবে, এবং তোমরা প্রশ্ন ব্যাংকও পাবে বিগত বছরগুলোর। অবশ্যই আমাদের সাথেই থাকো।